সুরধ্বনি নদীর তীরে তপস্যায় বসেছিলেন শ্রী অদ্বৈত আচার্য। তবে প্রশাসনিক ঔদাসীনতা এবং অসাধু ব্যক্তিদের লোভ লালসার জেরে নিজের ঐতিহ্য হারাতে বসেছিল ইতিহাস সম্মিলিত এবং বহু প্রাচীন এই সুরধ্বনি নদী। সম্প্রতি রাজ্য সরকারের সেচ দপ্তরের অনুমোদন মিলেছে, ফলে সেই সুরধ্বনি নদীতে শুরু হচ্ছে সংস্কারের কাজ। প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা ব্যয় শুরু হবে সংস্কার। এদিন সংস্কারের কাজ উদ্বোধন করলেন নদিয়া শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদিয়া জেলার সুরধ্বনি নদী ইতিহাস সম্মিলিত এবং বহু প্রাচীন। নদিয়া জেলার ঐতিহ্য বহন করে চলেছে দীর্ঘদিন ধরে। এই সুরধ্বনি নদীর তীরে তপস্যায় বসেছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বৈষ্ণব দার্শনিক শ্রী অদ্বৈত আচার্য। তবে প্রশাসনিক ঔদাসীনতায় হোক বা সামান্য একটি অংশের অসচেতনতা এবং ব্যক্তিকেন্দ্রিক লোভ লালসার জেরে নিজের ঐতিহ্য হারাতে বসেছিল ইতিহাস সম্মিলিত এবং বহু প্রাচীন এই নদী। ধীরে ধীরে বিলুপ্তের পথে চলে যাচ্ছিল নদীটি। জেলার ঐতিহ্যবাহী নদীটিকে রক্ষা করতে শান্তিপুরের বেশ কিছু সুনাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ ভাবনা মঞ্চ এগিয়ে আসে। তাদের লাগাতার আন্দোলন এবং বিভাগীয় দপ্তরে চিঠিপত্র প্রদানের ফলে মিলল সুরাহা। সম্প্রতি নদীটি সংস্কারের জন্য রাজ্য সরকারের সেচ দপ্তরের তরফে অনুমোদন মিলেছে। এবার সেই সুরধ্বনি নদীতে শুরু হচ্ছে সংস্কারের কাজ। প্রাথমিকভাবে 50 লক্ষ টাকা ব্যয়ে শুরু হবে সংস্কার। এদিন সংস্কারের কাজের উদ্বোধন করলেন নদিয়া শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন সেচ দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ। নদিয়ার শান্তিপুরের ওপর দিয়ে বয়ে গিয়েছে এই সুরধ্বনি নদী, মিশেছে গঙ্গা নদীতে। কথিত আছে এই সুরধ্বনি নদী সংলগ্ন শান্তিপুরের একটি গাছতলায় তপস্যায় বসেছিলেন বৈষ্ণব দার্শনিক অদ্বৈত আচার্য। সেই কারণে শান্তিপুরের বাবলায় অদ্বৈত আচার্য নামে অদ্বৈত পাঠ মন্দির স্থাপিত হয়। শুধু দেশ নয়, বহু বিদেশের ভক্তরাও দর্শন করতে আসেন এই মন্দির। এবার সেই স্মৃতি বিজড়িত সুরধ্বনি নদী সংস্কারে খুশি এলাকাবাসীরা। সংস্কারের ক্ষেত্রে কিছু সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি জানিয়েছেন এই নদী সংস্কার নিয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সাথে দীর্ঘবার আলোচনা হয়, কিন্তু বর্তমানে এই নদী অনেকটা উঁচু হয়ে যাওয়ার কারণে বহু চাষি চাষাবাদ করেন। সেই সব চাষিদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করে সংস্কারের কাজে হাত লাগানোই সমস্যা হচ্ছিল। সেই কারণেই মূলত ঘোড়ালিয়ার পালপাড়া এলাকায় নদীর শেষ থেকে সংস্কারের কাজ শুরু হচ্ছে। পাশাপাশি নদী সংস্কার নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে পাল্টা আক্রমণ করেন তিনি। এর আগে জগন্নাথ সরকার সুরধ্বনি নদী সংস্কার নিয়ে তৃণমূল বিধায়ককে আক্রমণ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে বিধায়ক বলেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না, তবে একজন সাংসদের জনপ্রতিনিধি হিসেবে ভাবা উচিত সাধারণ মানুষের কথা। যে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কাছেও গেছিলেন, আমি যোগাযোগ করেও ছিলাম পার্থবাবুর সাথে। পার্থবাবুর সাথে বিধানসভায় আমার কথাও হয় বারংবার, এবং সেক্ষেত্রে কয়েকটা সমস্যা উঠে আসে যে দীর্ঘদিন ধরে যারা এইখানে চাষাবাদ করছে তাদের আমরা কি ব্যবস্থা নেব, এবং যারা ধরুন আজ থেকে প্রায় 20 বছর 30 বছর 40 বছর আগে এখানে বাড়ি করে রেখেছেন তাদের কি ব্যবস্থা হবে। তখন একটা সিদ্ধান্ত হয় যে আপাতত যেখানটা ধর্মীয়ভাবে সুরধ্বনি নদীর সব থেকে বেশি ঐতিহাসিক গুরুত্ব, যে এই সুরধ্বনির তটেই অদ্বৈত আচার্য তপস্যা করে মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন, সেই স্মৃতিবিজড়িত পীঠস্থান অদ্বৈতপাঠ বাবলা বিধায়ক ছাড়াও যে মন্দিরের সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত, সেজন্য ওইখান থেকেই তার সূচনা লগ্ন শুরু করা হয়। 50 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। আগামী দিনের কাজ অগ্রগতি অনুসারে আমরা আগামী দিনে অর্থ বরাদ্দ আরও বাড়াবার জন্য আমি তাকে করব। এর আগেও দেখেছি বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আপনার পরিবার নিয়ে কথা তুলেছে বিষয়টি নিয়ে। কীভাবে দেখছেন বিষয়টি? এরপরে তো সংস্কার হচ্ছে। দেখুন, জগন্নাথবাবুকে আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করিনি, আমি করা পছন্দও করবো না, কারণ আমার সেটা রুচিতে বাধে। শান্তিপুরের বেশ কিছু সুনাগরিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ ভাবনা মঞ্চের লাগাতার আন্দোলন এবং বিভাগীয় দপ্তরের চিঠিপত্রের ফলে অনেকটাই সুরাহা হয়েছে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।